জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভা, জয় গিরিবরধারী, জয় গিরিবরধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুন তীর বনচারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় গৌরনিতাই, 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 জয় গৌরনিতাই, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামিনীতি নামিনী। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনী, গৌর কথা ধামোদয় নগর গ্রাম তারিণী। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনী। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারি। ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং তৎসৎ। শুধু ভক্তমণ্ডলী, সবাইকে জানাই দণ্ডবৎ প্রণতি নিবেদন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা আজকে চৈতন্য চরিতামৃত 48 নম্বর শ্লোক। কারো কীর্তন কোনো কিছু করার থাকলে করতে পারেন। হরে কৃষ্ণ। ন এব উপজন্তি অপচিতম কবয় তব ঈশ ব্রহ্ময়ায়ুষা অপি কৃতম ঋদ্ধ মুদ স্মরন্ত জয়ন্ত বহি তনুষ ভৃতম অশুভম বিদূষণাচার্য চৈত্য বপুষা স্বগতিম বন্নক্তি। তাহলে এখানে বলছেন, হে ভগবান, পরমার্থ বিজ্ঞানের কবি ও অভিজ্ঞ ভক্তরা ব্রহ্মার মতো দীর্ঘ আয়ু প্রাপ্ত হয়েও আপনার কাছে তাদের কৃতজ্ঞতা ব্যক্ত করতে সমর্থ হন না, কারণ আপনি দেহধারী জীবদের সমস্ত অশুভ বিদরিত করে আপনার কাছে যাওয়ার পথ প্রদর্শন করে বাইরে আচার্য রূপে ও অন্তরে পরমাত্মা রূপে নিজেকে প্রকাশ করে। তাহলে কত সুন্দর শ্লোক এখানে
লেখক উদ্ধৃতি দিয়েছেন যে ব্যক্ত, এইখানে একটা কথা হলো ব্যক্ত উপজয়ন্তী, মানে ব্যক্ত করতে সমর্থ। তাহলে আমরা এই জড়জগতে দেখতে পাই অনেক কিছু ব্যক্ত এবং অব্যক্ত। তো আমাদের কাছে ব্যক্ত অব্যক্ত আমাদের দেহ অনুসারে হয়। প্রকৃতিতে সব 84 লক্ষ জীবই ব্যক্ত আছে, কিন্তু আমাদের বোধগম্য হিসাবে আমরা অধিকাংশ 84 লক্ষ প্রজাতিকে অব্যক্ত দেখি, কারণ আমাদের দৃষ্টিগোচরে বোধগম্য হয় না। তাছাড়া বুদ্ধির দ্বারা কোনো কিছুতে আমরা এটাকে অব্যক্ত রূপেই দেখি, ব্যক্ত দেখতে পারি না, কারণ আমরা নিজের পজিশনেই আমরা সবাইকে ব্যক্ত করার ক্ষমতা আমাদের নাই। কারণ আমি নিজেকে ব্যক্ত করতে চাই, বাকি কারো প্রশংসা, কারো ভালো, কারো মর্যাদা আমার হৃদয়ে অব্যক্ত থাকে। কারণ আমি স্বাভাবিক অবস্থায় নিজেকে ব্যক্ত করতে চাই। বেশিরভাগ লোকের উদাহরণ দিয়ে বলছি যে তারা নিজেকে ব্যক্ত করতে চায়, আমি অমুক, আমার এত সম্পত্তি, আমি সম্মানীয় পেতে চাই, সবাই সম্মান চায়, কিন্তু অপর ব্যক্তিকে অব্যক্ত করতে চায় না, ওনার কোনো সম্মান নাই, মান সম্মান দিতে চায় না। যেমন বর্তমানে প্রত্যক্ষ আপনারা দেখছেন, কোনো একটা বিশেষ জাতি সে বাকি অন্য জাতিদের দেখতেই চায় না, মারো তাদের, মাইরে শেষ করে দাও, তাদের এখানে অধিকারই নাই, গোটা পৃথিবী আমাদের অধিকারে, রাইট ইজ মাইট। একত্রত আবার তারা সংগঠক ভাবে, তাদের বিরুদ্ধে যদি একটু কিছু বলে তাহলে সারা পৃথিবী তুলপাল হয়ে যায়। আবার অন্য সম্প্রদায়কে যখন তারা অত্যাচার করে, তাদের মধ্যে কোনো কমেন্টই আসে না, কিছুই বলে না, সারা পৃথিবী চুপ করে বসে থাকে। তো কাজেই আমরা সব কিছুই অব্যক্ত রাখতে চাই, নিজেকে ব্যক্ত করে বাকি সবাইকে অব্যক্ত রাখতে চাই। এইখানে উপজান্তি কথাটা তাৎপর্যপূর্ণ। যে বুদ্ধিমান ব্যক্তি সে নিজের এই জড়দেহকে প্রাধান্য দেয় না, সেই হাড্ডি মাংস পিত্ত আবর্জনাময় দেহের কোনো জিনিসই দেহের উপযোগী কেউ নিবে না। এই দেহ যদি টুকরো টুকরো করে কেটে বস্তায় ব্যাগে পলিথিনে বেঁধে দেয় যে এই যে অমুকের চামড়া, এটা নাও, সম্মান করো, কেউ করবে না। আবার কারো যদি মাংস কেটে দেয়, নিবে। তাহলে শরীর ব্রহ্মা গঠন করে দিয়েছে, সেই শরীরটাকে সে মনে করতেছে বিশাল বড় বিশ্বস্ত জিনিস, এই আমার সবকিছু দুর্লভ, এর মধ্যে সবকিছু সুলভ করে দিবে, এই শরীরের মাধ্যমেই আমি সবকিছু সুলভ করব, এইরকম ধারণা থাকে মানুষের জীবের মধ্যে। তো তাই এটা বলছে ব্যক্ত করতে অসমর্থ, উপজান্তি। তাহলে তারপরে বলছে যে হে ভগবান, তাহলে অভিজ্ঞ ভক্তরা যারা অভিজ্ঞ সারাট, যারা অভিজ্ঞ তারা এই বিষয়ে কোনো রকম তারা করে না, কোনো রকম এই দেহকে গুরুত্ব দেয় না। যেমন অবধূত যেমন সুখদেব গোস্বামী, সুত গোস্বামী আদি, যেমন চতুষণ, এরা নিজেকে যেখানে সেখানে
সবার কাছে একদম বিনম্র থাকে, নিজেকে ব্যক্ত করতে চায় না। সুত গোস্বামীকে অনুরোধ করে সনাতন গোস্বামী বসালেন আসনে, যদিও উনি এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে সিনিয়র ব্যক্তি। সবচেয়ে সিনিয়র ব্যক্তি হয়েও উনি তার এত দৈন্যতা, কিন্তু বর্তমানে সেটা ভিন্ন রকম পরিলক্ষিত হয়। তো তাই এইখানে বলেছে যে, হে ভগবান, পরমার্থ বিজ্ঞানের কবি ও অভিজ্ঞ ভক্তরা ব্রহ্মার মতো দীর্ঘ আয়ু প্রাপ্ত হয়েও, ব্রহ্মার দীর্ঘ আয়ু, কারণ জানেন যে ব্রহ্মার 2 পরার্ধ আয়ু। তো 2 পরার্ধ আয়ু অর্থাৎ কোটির উপর মাল্টিপ্লাই টু দ্য পাওয়ার 10। সেটা কেমনি সেটাও জানেন, কারণ কোটি, অর্বুদ, বিন্দ, খর্ব, নিখর্ব, শঙ্খ, পদ্ম, তারপরে সমুদ্র, মধ্য, অন্ত, পরার্ধ। তাহলে এতগুলা স্টেজ কোটির উপরে, কাজেই কোটির উপরে টু দ্য পাওয়ার 10 দিলে যেটা, সেটা হলো ব্রহ্মার আধা বয়স, অর্ধেক। ব্রহ্মার আয়ু 2 পরার্ধ। তাহলে কাজেই দীর্ঘায়ু তো অনেকই যোগীর আছে, সনক ঋষিরও আছে দীর্ঘ আয়ু, দক্ষিণাবর্তে গ্রহে থাকেন। তো কাজেই ইনি ব্রহ্মার সমপর্যায়ী আছেন এরা, যদিও ব্রহ্মার পুত্র। তো তাই অনেকেই আছে ব্রহ্মার মতো আয়ু, অনেকেরই, অধিকাংশ মুনি ঋষি অনেক আছে তাদের আয়ু ব্রহ্মার আয়ুর মতো। তারা ব্রহ্মার রেসিডেন্সের কাছেই থাকে। যেমন ব্রহ্মার থাকে সত্যলোকে, অফিস হলো সেই সুমেরু পর্বতে, আর অফিসের ব্রহ্মার রাজধানী হলো সাতখম্বী নগরী। তাহলে সেইখানেও দেখতে গেলে আমরা দেখতে পাই যে ব্রহ্মা ইনি রেসিডেন্স হলো দক্ষিণাবর্ত গ্রহে। তো যাই হোক, সেখানে আমাদের ভাগবতে যা লেখা আছে, তো তাহলে দেখা যায় যে দীর্ঘ আয়ু আমাদের অনেকেই আছে। আমরা ওই 70 বছর আয়ু নিয়ে দেবতাদেরই কল্পনা করতে পারবো না, কারণ দেবতা মনু, ইন্দ্র আদি দেবতাদের আয়ু 30,63,20,000 বছর। এক মনুর জীবনে 71 বার সত্যতে তাদাপর কলি আবর্তন করে, দিব্যযুগ। এই 4টা দিয়ে 71 না, 4টাকে 1 ধরে। তো যাই হোক, তাহলে এই দিক দিয়েও আমরা দেখতে পাচ্ছি যে অভিজ্ঞতা, এরাও এত বড় বড় আয়ু নিয়েও যোগী, তপস্বী, ব্রহ্মা আদি ভগবানের কাছে তার কৃতজ্ঞতাই বলতে পারে না। ভগবানের কৃতজ্ঞতাই তারা মানে সমর্থ হয় না বলতে ভগবানের কাছে। তাহলে ভগবানের কতখানি কৃতজ্ঞতা। ভগবান আমাদের প্রতিটা জীবাত্মাকে তাদের ইচ্ছা পূরণার্থে বিভিন্ন দেহ প্রদান করছেন, তার খাওয়া পরা থাকার ব্যবস্থাও করছেন। এবং ভগবান কোটি কোটি জীবন আগে সে কি খেয়েছে, কি কি দেহ পেয়েছে সেটাও জানেন। কোটি কোটি বছর কি কি দেহ পাবে, এর পরবর্তী দেহকে তার খাবার কি দিতে হবে, কারণ প্রতিটা দেহ অনুসারে খাবারও ভিন্ন। আমরা যে খাবার খাই, একটা পশু পাখি যেমন গরু গাধা সেই খাবার
অন্যরকম খাবে। যদিও গরু কিছু খায়, মানুষের দেয় অন্ন আদি, তারা খায়, কিন্তু প্রত্যেক প্রাণীর খাবার ভিন্ন ভিন্ন আছে। তো কাজেই ভিন্ন ভিন্ন প্রাণীর ভিন্ন ভিন্ন অ্যাকোমোডেশন এবং সম্মান ভগবানই দেন। আমরা কাউকে সম্মান প্রদান করি না, সম্মান ভগবান আমাদের প্রদান করে। আর আমরা ভগবানকেও সম্মান দিতে চাই না। এই কলিহত জীব নিজের সম্মান নিয়ে তারা কাড়াকাড়ি করে। তো যাই হোক, এইভাবে বলছেন কৃতজ্ঞতা ব্যক্ত করতে সমর্থ হন না তারা। কারণ আপনি দেহধারী জীবদের সমস্ত অশুভ বিদরিত করে আপনার কাছে যাওয়ার পথ প্রদর্শন করেন। কত সুন্দর কথা এখানে বলেছেন যে দেহধারী জীবের অশুভ, যত রকম অশুভ আছে সব দূরীভূত করেন। তাহলে এইখানেও একটা বিশেষ তাৎপর্যপূর্ণ যে প্রতিটা জীবেরই অশুভতার জন্যই তারা এই বারবার দেহ প্রাপ্ত হয়, এই বারবার কোটি কোটি দেহ পায়। কেন? অশুভ কর্ম করেছে, অশুভ চিন্তা ভাবনা, তাদের চিন্তা ভাবনায়ও অনেক রকম খারাপ দুশ্চিন্তা, অবস্থা, কারো প্রতি তার শুদ্ধ মনোবৃত্তি, সঠিক মনোবৃত্তি নাই। তো যার ফলে কি হচ্ছে, অশুভ যে রাশি ধরে পাহাড় পরিমাণে তার অশুভ যে অশুভ যে আছে, সেই প্রভাব সবকিছু দূরীভূত করে দেয় একমাত্র ভগবান। কারণ ভগবানই সবাইকে সঠিক মর্যাদা দিতে পারেন। আর কেউ কারো নিজের মর্যাদা চায়, কিন্তু অপরের মর্যাদা সে দিতেই চায় না। তো তাই অত আমরা দেখতে পারি না। অনেকে বলে, কেন? আমরা তো সব সময় চোখে দেখি, আমরা সারা পৃথিবী ঘুরে বেড়াই, চোখে দেখি না কেমন? তো সেইখানে দেখতে গেলে পথ প্রদর্শন আমরা জানি না। কেন? কারণ আমরা কারো উপর নির্ভরশীল। সূর্য যদি না ওঠে, তাহলে অন্ধকারে আমরা অফিস আদালত কোর্ট কাছারি কিছুই চলে না, বন্ধ হয়ে যায়। এমনকি আমরা কৃত্রিম বাল্ব দিয়ে যদিও কিছু আয়োজন করি, সেটাও সূর্যদেবেরই প্রতিনিধি, সেই শক্তিটাও সৌরশক্তির থেকেই আসছে। তো তাই এটা বিশেষ তারা আবিষ্কার করেছে, শক্তিটা তো সূর্যদেবেরই, তারা শ্রম করে কিছু জেনেছে, কিন্তু সায়েন্সটা তো ভগবানের। কাজেই সেই হিসাবে আমরা দেখতে পাই যে আমরা পরদৃক, আমরা নিজেকে নিজে দেখতে পারি না। অন্ধকারে আমি কি নিজেকে দেখব? আমার চোখ তো আছে। কাউকে যদি বলা যায় যে আপনি কি দিয়ে দেখেন, ও জোর গলায় বলবে, কেন? চোখ দিয়ে দেখি, আপনার এইটুক জ্ঞান নাই? তাকে যদি বলা যায় যে একদম ঘোর অন্ধকার গোডাউনে আপনাকে ঢুকানো হলো, চোখ দিয়ে দেখেন কোথায় কি আছে, আমাকে দেন, এই ঘরে কি কি আছে, সে দিতে পারবে? তখন যদি তাকে বলা হয়, কেন আপনার চোখ আছে দেখে দেন, সে দিতে পারবে না। অন্ধকার ঘরে সে চোখে দেখবে না। তাহলে সূর্যদেব হইল চক্ষের নিয়ন্তা। তো সূর্যদেবের প্রতিনিধি ওরা কাজ করে। তো তেমনি আমাদের এই জড়জগতে কৃষ্ণ যখন লীলা করে, তখন সবাই তাকে দেখতে পারে। তার জন্য মালা জপ যোগ সাধনা করতে হয় না, কৃষ্ণের কাছে গেলেই সে দেখতে পায়। কিন্তু যখন কৃষ্ণ তার লীলা অপ্রকট করেন,
তখন কৃষ্ণকে দেখতে হইলে সদ্গুরুর মাধ্যমে দেখতে হয়, মাধ্যম লাগে। যেমন আমেরিকা টিভি একটা সিরিয়াল চলছে, বা বিবিসি লন্ডনে কোনো সিরিয়াল যারা করছে তারা একে রোল দেখাচ্ছে, রোল করছে, বাইরে ফটো ছবি আদি রিল করছে, তখন তারা সবাই দেখতে পায় পাশে সিনেমা আর্টিস্ট এরা রোল করছে, এরা বিভিন্নভাবে করছে, অমুক সিরিয়ালে এরা পার্ট দিবে, তো সেটা তো তখন দেখতে পায়। কিন্তু তারা প্রত্যক্ষ দেখতে পাচ্ছে, টিভি লাগছে না। তারা রাস্তায় যে বানাচ্ছে, যে ভিডিও ছবি তুলছে, পাঠ করছে, এগুলা পাশের লোকে আপনা আপনি দেখতে পায়। কিন্তু যখন ওইটা টিভি চ্যানেলে ব্রডকাস্ট করে, তখন টিভি না থাকলে ওইটা দেখতে পাবে না, সারা পৃথিবী দেখতে পাবে সেই সিরিয়াল যে চ্যানেলে ছাড়বে। চ্যানেল যদি তার নেওয়া থাকে, টাকা যদি তাকে পেড করা থাকে, তাহলে সে চ্যানেল খুললে সেটা ভারতবর্ষে কেন সারা পৃথিবীর যে কোনো কোনায় সেটা দেখতে পাবে। তো তাহলে সেই প্রোগ্রাম সারা পৃথিবীর যে কোনো কোনায় কোটি কোটি টিভি, পরার্ধ পরার্ধ টিভি লাগা, প্রত্যেক টিভিতেই আসবে। তো এইভাবে দেখা যায় যে টিভির মাধ্যম হইল টিভি, বোঝানোর উদ্দেশ্য হইল টিভির মাধ্যমে আমরা তাহলে সেই সিরিয়াল দেখতে পাব। তো তেমনি আমরা সেই কৃষ্ণকেই দেখব, সেই কৃষ্ণের লীলাই দর্শন করব, কিন্তু মাধ্যম সদ্গুরুকে করতে হবে। তাহলে আমরা সদ্গুরু ছাড়া চেষ্টা করে মরে গেলেও ভগবানও দায়ী না, ভগবানকে দেখাও যাবে না, কোনো রকম উপায় নাই। সেটা আমাদের ভক্তিযোগে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে শ্লোকের মাধ্যমে ব্যাসদেব, যে নহি জ্ঞানী দেখতে পাবে না, কর্মযোগী দেখতে পারবে না, যোগী দেখতে পারবে না, নহি, কোনোভাবেই সম্ভব না। সেটা তুলসীদাসও বলেছে যে যদি এই পৃথিবীর সব কিছুই দেখে, অনেক কিছুই আছে, যে বালিকে যদি এমন কোনো উপায় করলো যে বালি করে মানে মেশিনে দিয়ে তেল বানাতে পারে, কিন্তু ভক্তিযোগ বিনা ভগবানকে কোনোভাবেই পেতে পারে না। তো বিনা ভক্তি বিনা ভগবানকে সম্ভব না কোনোভাবে। তো কাজেই ভগবানের সেবা, অর্থাৎ এখানে বলেছে ভগবানের সেবা ছাড়া মানে এই ভবসাগর পার হওয়া যায় না। আর ভগবানের সেবা করতে হইলে মানে সদ্গুরুর সন্ধানে যেতে হবে। তো ডিটেলস আমরা যাচ্ছি না, অনেকেই হয়তো করবে না, তো আমরা তাড়াতাড়ি আর এক শ্লোকে ঢুকবো। তো এইভাবে আমরা দেখতে পাই যে ভগবানকে তাহলে জানাটা কত অসম্ভব, ভগবানকে উপলব্ধি করা কত বড় অসম্ভব। মানে জেনার নাম নিতেই সব পাহাড় পরিমাণ পাপ দূরীভূত হয়ে যায়, যার একটু স্মরণ করলে সমস্ত অশুভ দূরীভূত হয়ে যায়, যার কথা শ্রবণ করা মাত্র সেই ভগবানের ধামে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে। তো তাই এইভাবে আমরা দেখতে পাই যে ভগবান, তার তুলনা কোনো কিছুতে সম্ভব না। কাজেই মুনি ঋষি ব্রহ্মা আদি শিব এর কুলকিনারা কেউ সমর্থ নয়, এখানে বলেই দিয়েছেন সমর্থ হতে পারে না। তো তার পরবর্তী শ্লোকে আমরা ঢুকব 49, কারণ বুঝতে পারছি না যে
কিছু কিছু বেরিয়েও যাচ্ছে। হরে কৃষ্ণ। এইভাবে আমরা দেখতে পাই যে ভগবানকে ছাড়া কোনো কিছুতেই সম্ভব নয়। তো এইভাবে আমরা ভগবান সম্বন্ধে অবগত হচ্ছি যে ভগবান তাহলে কত বড় গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে আমরা দেখছি যে মানুষ চেষ্টা করে অনেক। 49 নম্বর শ্লোক আমরা দেখব। তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম বুদ্ধিযোগম তম যেন মাম উপযান্তি। তাহলে দেখা যায় যারা প্রীতি সহকারে সর্বদা আমার ভজন করে, আমি তাদের যথার্থ বুদ্ধিমত্তা দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। তাহলে এইখানেও খুব সুন্দর কয়েকটা শব্দ অর্থ বলেছে যে এ না, কেউ কেউ মনে করে একদা বা কদাপি এরকম অনেকে বলে। যেমন দেখা যায় কোনো কোনো সম্প্রদায় সপ্তাহে একদিন রবিবার মনে করে এই রবিবার ভগবান আসে, তাছাড়া আর অন্য দিন আসে না। তো রবিবারে তারা সবাই যুক্ত হয়। কেউ কেউ মনে করে দিনের মধ্যে 3বারই আসে, যখন উনি ডাকবে তখনই আসবে ভগবান, কারণ ভগবান ওনার চাকর, যখনই ডাক দিবে তখনই ভগবান এসে হাজির হয়ে যাবে দৌড়িয়ে। তো এরকমও কিছু মনে করে। তাই এখানে আমাদের ভাগবতমে সেটা ক্লিয়ার করে দিচ্ছে, বলছে সততাম সর্বদা, একদা না, কদাপি না। মানে যখন মনে করলাম তখন ডাকবো, তার ছাড়া আর যা খুশি তাই করব, এরকম ভাবে ভক্তিযোগ না, ওইভাবে ভগবানকে সম্ভব না। তো বলছে সতত যুক্ত থাকতে হবে, সব সময় দিনে রাত্রে 24 ঘন্টায় ভগবানের সাথে যুক্ত থাকতে হবে। সেই রকম যদি যুক্ত থাকা যায় তাহলে ভজতাম, ভগবত সেবায় যদি যুক্ত থাকা যায় তাহলে সে ভগবানের কৃপা লাভ করতে পারে। তো তাহলে সতত মানে সর্বদা যুক্ত থাকতে হবে। এ না যে 7 দিন আমরা মনে করলাম ওইটাই ভগবান আসবে ওই দিনই, আর তাছাড়া আর দিনে ভগবান আসবেও না, সৃষ্টিও পালবে না। তাহলে ভগবান যদি মাইক্রো সেকেন্ডের জন্য যদি দৃষ্টি সরিয়ে নেয় তাহলে সৃষ্টি পুরো বিপর্যয় হয়ে যাবে। কাজেই ভগবান জগন্নাথের কখনো চোখে পলক পড়ে না। ভগবান জগন্নাথ সবসময় তাকিয়ে থাকে, কেননা তার চোখের পলক দিলে সৃষ্টিতে কত আছে চোর গুন্ডা বদমাস কি করে দিবে ঠিক নাই। তো কাজেই ভগবানের চোখের পলক পড়ে না, দেবতাদেরও চোখের পলক পড়ে না, অপলক দৃষ্টি দেবতাদেরও।
ভগবানেরও অপলক দৃষ্টি। খালি পলক পরে মানুষের, এই মর্তলোকের জীবদের চোখের পলক পরে, বাকি পলক পরে না, অপলক দৃষ্টি সবার। তাই বলছে তাহলে ভজনা করতে হলে যে প্রীতিপূর্বক, এ না যে আমি রাগ করে দুইটা ফুল ছুঁড়ে মারলাম, নে ভগবান নে। অনেকেই বলে ধনং দেহি জনং দেহি অমুক নম করে ফুল ছুড়ল। কেউ হয়তো বা হাত দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, বা হাত দিয়ে এরকম এরকম করতে যায় বাসে, তো ওই রকম বলে নাই, একদম বলছে প্রীতিপূর্বকম। আপনার ব্যস্ততার উপর ভগবান নির্ভর করবে না। আমার ব্যস্ততা আছি, আমি ডান হাত বা হাত করলাম, হরে কৃষ্ণ হয়ে গেল, বাস চললাম। বাসে চলতে চলতে করলাম, এক কালী মন্দির দেখলাম, হলো। তো এরকম বা হাত ডান হাত দিয়ে মাথা থাবড়াইলে কাজ হবে না। তো ওইখানে সেটাও ক্লিয়ার করে দিচ্ছে ভাগবত, যে সততাম সর্বদা, এবং সর্বদা কি করতে হবে? প্রীতিপূর্বক। দুঃখের সাথে না চোখ ডলতে ডলতে হায় আমার এবার ডাকা লাগে ভগবানকে। হ্যাঁ, আমি নিজেকে কেউ ডাকে না, আমাকে কেউ দেখে না, ভগবানকে ডেলি ডাকো, খাওয়াও, জাগাও, ঝামেলা। একদম গালে হাত দিয়ে নিদানে পড়ে ওই রকম ভগবানের কে পাওয়া যাবে না, বা কোন রকম ভগবানকে সন্তুষ্ট বিধান করা যাবে না। তো বলছে প্রীতিপূর্বকম, খুব আনন্দের সাথে, খুশি মনে। ভগবানকে ডাকতে খুশি আসবে, আপনা আপনি আনন্দ আসবে। সে সেই আনন্দ সে রাখতেই পারবে না, এত আনন্দ আসবে। আর সে যদি দুঃখের স্রোতে গালে হাত দিয়ে যে ঘন্টি বাজাচ্ছে, যে মন খারাপ করে পূজা দিচ্ছে, তো এরকম হয় না। তো ভক্তি যোগ হলো প্রীতিপূর্বকম, ভগবানের সেবা করতে হবে আনন্দের সাথে। কারণ ভগবান এত জীবকে দিয়েছে, কোনো দুঃখী হয় নাই। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সেবা করছে ভগবান। ব্রহ্মাণ্ডের কোনো ব্রহ্মাদি শিব ট্রাক লরি ভরে নিয়ে আসে নাই, গাড়ি ভরে হাওয়াই জাহাজ ভরে নিয়ে আসে নাই সম্পত্তি। ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, তাদের ইচ্ছা অনুযায়ী তাকে পরিচালনা করছে। তো ভগবান কোনো দুঃখী নাই, আনন্দে থাকে, সদা আনন্দ। তো কাজেই ভগবানকে পেতে হলে নিজেরও তো আনন্দের প্রয়োজন। প্রীতিপূর্বকম, দুঃখের সাথে ভগবানের সেবা করলে সেটা লাভদায়ক হবে না, বরং না করাই শ্রেয়। সেটা ভাগবতমে ক্লিয়ার করে দিচ্ছে যে প্রীতিপূর্বকম। আর এটা করতে হবে ভক্তিযোগ সর্বদা। এ না যে আমি এই মাসে একবার করলাম, সময় পাই না, তো মাসে একবার করলাম, বা দিনে একবার করলাম, বা 3 দিন পরে সপ্তাহে একদিন করলাম। তো এইরকম ভগবানকে পাওয়া কঠিন। কারণ ভগবান মাইক্রো সেকেন্ডেও জীবকে কোনো সময় কমই রাখছে না। সব অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে সবাইকে যেমন যে মর্যাদা সম্পন্ন, যেরকম দেহ পেয়েছে, সেই দেহ অনুযায়ী তাকে সেবা, সম্মান, সবকিছু প্রদর্শন ভগবান দিচ্ছেন। তাহলে এত কিছু যিনি দিচ্ছেন, তাতেও উনি সর্বদাই হাস্যোজ্জ্বল মুখ দেখা যায়। তো হাস্যোজ্জ্বল মুখের কৃপা এবং নিজের হাসি সদা রাখতে হলে অন্ততপক্ষে ভগবানের এইসব ক্রিয়াকলাপে প্রীতি অবশ্যই হইতে হবে। আর প্রীতির সাহায্যেই এই সেবাটা করতে হবে। তো আমাদের 50 নম্বর শ্লোক, যথা ব্রাহ্মণে ভগবান স্বয়মুপদিশ্য নুভাবিতবান। তো এইখানে বলছে যে পরমেশ্বর ভগবান স্বয়ং ব্রহ্মাকে
উপদেশ দান করে তাকে অনুভব করেছিলেন। তাহলে এই যে জড়জগতে উপদেশ আদি ভগবান প্রত্যেককে প্রদান করেন। যে যে বিশেষ বিশেষ সেবায় আছেন তাদের উপদেশ ভগবান সরাসরি প্রদান করেন। আর আমরা যদি কৃপা পেতে চাই তাহলে আমরা ব্রহ্মার কাছ থেকে পেতে হবে, কারণ ব্রহ্মা হলো এই ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ ব্রাহ্মণ। ভগবান গো ব্রহ্মণ্য হিতায়স, তাহলে ব্রহ্মা হলেন এই ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, কারণ উনি ভগবান ওনাকে ব্রাহ্মণ পঞ্চরাত্রিক দীক্ষা প্রদান করেছিলেন। গায়ত্রী মন্ত্র, ব্রহ্মাকে গায়ত্রী মন্ত্র দিয়েছিলেন ভগবান বাঁশরীর মাধ্যমে। তো গায়ত্রী মন্ত্র পাওয়ার পর ব্রহ্মা ভজনা করেছেন, এবং ভজনা করার পরে ব্রহ্মার মুখ থেকে চতুর্বেদ সৃষ্টির জন্য ব্রহ্মা আবার 4টা বেদ, যদিও ভগবানের শ্বাস থেকে হয়েছে, কিন্তু এই প্রকৃতি জগতে আমাদের যে ব্রহ্মাণ্ডে সেই বেদটা ব্রহ্মার কাছ থেকে আবার আমরা পেয়েছি। কারণ গায়ত্রী মন্ত্র পাওয়ার পরে ব্রাহ্মণ হয়ে গেছেন ব্রহ্মা, শ্রেষ্ঠ ব্রাহ্মণ, ভগবানের কাছ থেকে গায়ত্রী মন্ত্র প্রাপ্ত হয়েছেন। তো কাজেই ব্রহ্মা হলো দ্বিজ, মানে 2বার জন্ম। তো অনেকে বলবে দ্বিজ তো অনেকেই আছে, খালি ব্রহ্মা 2বার মন্ত্র পাইতেই, যেমন একদম হরিনাম দীক্ষা তারপরে ব্রাহ্মণ দীক্ষা, তাহলে এটা কি দ্বিজ? না, দ্বিজ হইল প্রথমে হইল সাবত্রে জন্ম থাকে, তারপরে ব্রহ্ম গায়ত্রী যখন প্রদান করেন, ব্রহ্ম গায়ত্রী তো ব্রহ্মাকে দিয়েছিলেন বলে বলি, গায়ত্রী মন্ত্র পাওয়ার পরে সে দ্বিজত্ব প্রাপ্ত হয়। দ্বিজ মানে দ্বিতীয়বার জন্ম। তো দ্বিতীয়বার জন্ম অনেকেরই আছে, যেমন দাঁত, আমাদের দাঁতে কেউ দ্বিজ বলে, কারণ দাঁতও 2বার জন্ম, একবার জন্ম হওয়ার পরে দাঁত হয়, আবার পরে আবার দাঁত হয়, তো দাঁত কেউ বলে দ্বিজ। তো অনেক দ্বিজ শব্দ আছে 2বার, যেমন অনেকেই এই যে পাখির ডিম, একেও দ্বিজ বলে, মানে একবার অন্ডকোষ থেকে বেরোয় আন্ডা, তারপরে আবার আন্ডা ভেদ করে আবার তার জন্ম হয়, তাহলে একবার তো গর্ভের মধ্যে জন্ম হলো। তো এটা অনেক সময় বলে কেউ ব্যাখ্যা করে, কিন্তু দাঁত কেউ দ্বিজ বলে। তো এইভাবে দ্বিজ অনেকই আছে, কিন্তু প্রকৃত দ্বিজ যেটা ব্রহ্মা, ব্রহ্মা আমাদের এই ব্রহ্ম সংহিতা রচনা করেছেন এই দীক্ষাপ্রাপ্ত হওয়ার পরে। ভগবানের কাছ থেকে জ্ঞান আসলে সেই জ্ঞান প্রদান করা যায়, আর নিজে নিজে কোনো জ্ঞান আসে না, কারণ নিজের শরীরে কোনো রকম অন্ধকারতা দূর করার মতোই শরীরে কিছু নাই। আমাদের যদি অন্ধকার হয় তাহলে আমরা কি শরীর থেকে লাইট বেরোবে? শরীর থেকে কোনো লাইট বেরোবে না, তাহলে অন্ধকার দূরী করার জন্য ব্যবস্থা করতে হবে। তো তাই আমাদের প্রত্যেক জীবেরই কর্তব্য হচ্ছে, আমার এই জ্ঞান যথার্থ জ্ঞান নয়, সেই জ্ঞানটা বর্ধিত করতে হলে অপর ব্যক্তির শরণাগত হতে হবে। তো ধীরে ধীরে শ্রোতা কমে যাচ্ছে।